ঠিক এই জায়গাটি দর্শক, ঠিক এই জায়গাটিতে আসলে কোনো রাজনীতিবিদ কিংবা বিশিষ্ট সমাজের উচ্চ পর্যায়ে যারাই থাকুন না কেন, কিংবা সমাজের একেবারে সাধারণ পর্যায়ে যারা থাকুন না কেন, সবাইকে আসলে এই একই জায়গায় চিরনিদ্রায় শায়িত হতে হয়। এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকা একজন অভিভাবক, তাকে শেষ বিদায় জানানো হচ্ছে। তারেক রহমান মাটিতে নেমেছেন এবং শেষবারের মতো মাকে স্পর্শ করছেন। এবং যেটা হয় যে এক মুঠো মাটি তিনি নিজে দিচ্ছেন এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সবটাই আসলে ঘিরে রাখা হয়েছে হাত দিয়ে। শেষ দাম এক অংশ বহনকারী কফিনটা নিয়ে চলে যাচ্ছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি। এবং খালেদা জিয়াকে শুইয়ে দেওয়া হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশটাতে। এবং একই সঙ্গে যে ইতিহাস তৈরি হলো, এই ইতিহাস আসলে ভীষণ রকম পীড়াদায়ক। এই ইতিহাস আসলে শোকের ইতিহাস হয়ে থাকবে। কিন্তু তারপরও অন্তত এটুকু স্বস্তি যে তিনি আসলে শেষ মুহূর্তে নিজের সন্তানকে পাশে পেয়েছেন। এবং তারেক রহমানের জন্য এটা কিছুটা হলেও সান্ত্বনার যে তিনি শেষ মুহূর্তে নিজের মাকে স্পর্শ করতে পেরেছেন। এবং আজ ৪৪ বছর পর একই মাটি স্পর্শ করলেন, একই মাটিতে পাশাপাশি অবস্থান করলেন জিয়া দম্পতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এবং তার পাশে আজ থেকে আমরা বলবো বেগম খালেদা জিয়ার কবর। কিন্তু তারা যে মাত্রার রাজনীতিবিদ, দেশের জন্য তাদের যে অবদান, এখানে আসলে সমাধি বা কবরটাই শেষ কথা নয়। যে আদর্শ, যে রাজনীতি তারা তৈরি করে দিয়ে গেছেন, দেশকে নিয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। দল হিসেবে বিএনপির, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এবং জনগণ হিসেবে বাংলাদেশের শেষ ধাপটা আসলে এখন পার হচ্ছে। অর্থাৎ একটি মরদেহ কবরে নামাবার পর মাটি দেওয়ার আগে যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয়, সাধারণত ইসলাম ধর্ম অনুসারে কিছু খুঁটি ব্যবহার করা হয়, সেই খুঁটিগুলো স্থাপন করা হচ্ছে। জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়েছে, এখানে দলীয় পতাকাও আছে। আমরা ৩ বাহিনীর প্রধানকে দেখতে পাচ্ছি, আছেন এখানে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকেও আমরা দেখেছি। এবং এর আগে আমরা জানাজাতে দেখতে পেয়েছি জামাত ইসলামীর আমির, এনসিপির নাহিদ ইসলাম, জুনায়েদ আহমেদ সাকি সহ আরও অনেকে সেখানে ছিলেন। এবং এই উপমহাদেশের 7টি দেশের প্রতিনিধি এখানে এসেছেন এবং প্রায় সব দেশের, বৈশ্বিকভাবে সব দেশের 32টা দেশের মিশন প্রধানরা তো আছেনই, এবং সব দেশের পক্ষ থেকে আসলে ভার্চুয়ালি শোক বার্তা জানানো হয়েছে। এবং একটু আগে আমরা খণ্ড খণ্ড বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম। জয়শঙ্কর তিনি নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছেন, শোক বার্তা, সেটা দেয়া হয়েছে হাতে। একে একে অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী যারা এসেছেন এবং পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার যিনি এসেছেন, প্রত্যেকে আসলে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, শোক বার্তা জানিয়েছেন, শোক বইতেও স্বাক্ষর করেছেন। নুসরাত, একেবারে শেষ ধাপে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকায় এবং দলীয় পতাকায় ঢেকে এবং তারেক রহমান মাটি দেওয়ার যে কাজটা সেটা সম্পন্ন করে উপরে উঠে এলেন। এবং এই মুহূর্তটা আসলে স্বজন যারা বিসর্জন দিলেন, হারালেন, তাদের যে মানসিক অবস্থাটা, সেটা কিছুটা হলেও অনুমান করা যায়। শেষবারের মতন দেখে নিচ্ছেন তারেক রহমান। এখানে তারেক রহমানের স্ত্রী, কন্যা সহ পুরো পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, জিয়া পরিবারকে দেখতে পাচ্ছি, যারা একটু দূরে অবস্থান করছেন। জাতীয় পতাকা মূল্যবান জ্যেষ্ঠ ছিলেন জনাব তারেক রহমানের হাতে তুলে দিলেন।
আমি মরহুমার জ্যেষ্ঠ ছেলে দাফন প্রক্রিয়ার কাজটা পুরোপুরি সম্পন্ন হলো এবং আর সামান্য কিছু অংশ বাকি রয়েছে। যেই ধাপটা অর্থাৎ এক মুঠো মাটি, সেই মাটিটা তারেক রহমান নিজেই দিয়ে দিচ্ছেন। এটা আমরা দেখে এসেছি, সন্তানরাই সাধারণত এই কাজটা করেন। তারেক রহমান এই কাজটি নিজের বাবার সময় করতে পারেননি, কিন্তু নিজের মার সময় অন্তত এই কাজটুকু করতে পারছেন, এটাই তার জন্য অনেক বড় একটা সান্ত্বনার জায়গা। কারণ যে 17 বছর 3 মাস 27 দিনের বিচ্ছেদ দেশ থেকে, পরিবার থেকে, সে বিচ্ছেদের পর প্রত্যাবর্তন শেষে খুব কম সময়ের জন্য নিজের মাকে পাশে পেয়েছিলেন, কিংবা বলা যায় তার মা তাকে পাশে পেয়েছিল। এবং তার কয়েকদিনের মধ্যেই মাকেও বিদায় জানাতে হলো। ডাক্তার জুবাইদা রহমান, তার সহধর্মিণী এবং জাইমা রহমান তার কন্যাকে দেখা যাচ্ছে। আরাফাত রহমান কোকো, তার ছোট ভাইয়ের স্ত্রী, তাকেও আমরা দেখতে পাচ্ছি। সবাই আসলে শেষবারের মতো এক মুঠো মাটি দিতে চান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান, তাদের পক্ষ থেকে মাটি দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, তিনিও মাটি দিচ্ছেন। এবং ধাপে ধাপে আসলে সবাই এই কাজটি করতে চান। আমরা ডাক্তার AZM জাহিদ হোসেনকেও দেখতে পাচ্ছি, এগিয়ে আসছেন। শেষ মুহূর্ত পর্যন্ত আসলে তিনি খালেদা জিয়াকে বাঁচানোর লড়াইটি চালিয়ে গেছেন। তিনি এবং তার চিকিৎসক যে দলটি, অর্থাৎ চিকিৎসা যেন শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ত্রুটি না হয়, সেই দেখভালটা তারা করে গিয়েছেন। মাটিদানের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। ধীরে ধীরে তারেক রহমান ফিরে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সিনিয়র নেতাকর্মীরা সবাই ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে ঠিক যেইখানটিতে আসলে শুয়ে দেওয়া হয়েছে, যে কবরে, সেই কবরে তারা প্রত্যেকেই এক মুঠো করে মাটি দিতেছে। যার নেতৃত্বে তারা রাজনীতি করে গেছে, যেই অভিভাবক আসলে দেশকে একটা ভরসা দিয়ে গেছেন এই কঠিন সময়ে, সবাই তো চাইবেনই শেষ মুহূর্তে তার কবরে এক মুঠো মাটি যেন দিতে পারেন। এটা দুঃখের, কিন্তু এটা গর্বেরও বটে। আপসহীন একজন নেত্রীর শেষ বিদায়ের শেষ মুহূর্তে এক মুঠো মাটি নিজের পক্ষ থেকে দিতে পারার যে গৌরব, সেই গৌরবের অংশীদার সবাই আসলে হতে চাচ্ছেন এবং সেই সুযোগটি আসলে সবাই নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই সুযোগ নেওয়া, এই গৌরবের মধ্যেও শোক আর পীড়ার একটা অদ্ভুত রসায়ন তাদের মধ্যে কাজ করছে। ধাপে ধাপে সারিবদ্ধভাবে বিএনপি সিনিয়র নেতাকর্মী, যাদেরকে আমরা মাঠের রাজনীতি করতে দেখেছি, খালেদা জিয়ার নেতৃত্বে যারা অসংখ্য সংগ্রামে ইতিহাসের অংশ হয়ে রয়েছেন, তারা সবাই আসছেন। ঠিক এই মুহূর্তে সবার চোখেই আসলে পানি, কারণ আজকের পর থেকে শারীরিকভাবে বেগম খালেদা জিয়াকে আর পাওয়া যাবে না, কিন্তু আদর্শিকভাবে তিনি থাকবেন যতদিন আসলে বাংলাদেশ থাকবে। এবং সেই আদর্শিক জায়গাটা আসলে সবাই ধারণ করছেন, যে কারণে ঠিক এই মুহূর্তে সামাজিক মাধ্যমে স্ক্রল করলে সেখানে আমরা শোক বই পাচ্ছি। গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বিষাদ। বেগম খালেদা জিয়ার কবর এখন ধীরে ধীরে মাটিতে পূর্ণ হয়ে উঠছে। আর খানিকটা সময়ের ব্যাপার, তারপরেই এই কর্মযজ্ঞ শেষ হবে। বেগম খালেদা জিয়াকে আমরা বাবা মেয়ের একটা আবেগঘন ছবি দেখতে পাচ্ছি। তারেক রহমান নিজের কন্যা জাইমা রহমানকে এগিয়ে আনছেন, স্ত্রী সহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা এখানে আছেন। সিনিয়র নেতাকর্মীরা যারা চাচ্ছেন মাটি নিজের পক্ষ থেকে এক মুঠো হলেও মাটি এখানে দিতে, তারা সেই কাজটি করছেন। বোধহয় সেই কাজটি সম্পন্ন হবার জন্য অপেক্ষা। এবং আমরা জানি এরপর ঠিক এইখানে দাঁড়িয়ে সবাই একসাথে 1 মিনিট নীরবতা পালন করবেন। তারপর পুষ্পস্তবকে
পূর্ণ হবে, সিক্ত হবেন বেগম খালেদা জিয়া। তারপর রাষ্ট্রীয়ভাবে সালাম জানানো হবে এবং দুহাত তুলে মোনাজাত করা হবে। সেই আয়োজন, সেই ধাপ, সেই কর্মকাণ্ডের একেবারে শেষ প্রান্তে আমরা আছি দর্শক।